সত্তর ও আশির দশককে বলিউড সুপারস্টার যুগ বললে খুব একটা ভুল বলা হবে না। একদিকে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, অন্যদিকে ধর্মেন্দ্র, বিনোদ খান্নার মতো অভিনেতারা স্টারডমের টক্করে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই তারকাদের সঙ্গে উচ্চারিত হতো আরও একটি নাম। তিনি এমন একজন অভিনেতা ছিলেন যিনি নায়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করেও পাকাপাকি ছাপ রেখেছেন বলিউডে। অত্যন্ত সুদর্শন ছিলেন অভিনেতা। কাজ করেছেন সুচিত্রা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো বাঙালি নায়িকাদের সঙ্গেও। তার অভিনীত একাধিক চরিত্র ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে বলিউডে ইতিহাসে। তিনি সঞ্জীব কুমার। সীতা और গীতা, কোশিশ, অনামিকা, শোলে, আঁধি, ত্রিশূল, আঙ্গুরের মতো বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। নিজের মৃত্যু সম্পর্কে করেছিলেন ভবিষ্যৎবাণী। সঞ্জীব কুমারের ছবি মুক্তি পাওয়া মাত্রই দর্শক উপচে পড়ত প্রেক্ষাগৃহে। কেরিয়ারের সাফল্যের শীর্ষে উঠেছিলেন তিনি, কিন্তু খ্যাতির চূড়ায় থাকতে মৃত্যু হয় এই অভিনেতার। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, নিজের মৃত্যুর পূর্বাভাস নিজেই দিয়ে গিয়েছিলেন তিনি। নিজের আয়ু সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তিনি। বেশি বয়সের চরিত্রে অভিনয় করতেন বরাবর। একবার এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল সঞ্জীব কুমারকে, যেখানে নায়করা নিজেদের বয়স আড়াল করে দীর্ঘদিন পর্যন্ত পর্দায় ইয়ং থাকতে চান, সেখানে তিনি কেন নিজের আসল বয়সের তুলনায় অনেক বেশি বয়সের চরিত্রে অভিনয় করেন। উত্তরে সঞ্জীব বলেছিলেন, বাস্তব জীবনে কখনোই বার্ধক্য দেখতে পাবেন না তিনি। তার পরিবারের পুরুষেরা 50 বছরের বেশি বাঁচেন না, তিনিও তার থেকে বেশি বাঁচবেন না। তাই অভিনয়ের মাধ্যমে পর্দাতেই বার্ধক্য অনুভব করতে চান তিনি। সঠিক আভাসই পেয়েছিলেন সঞ্জীব কুমার। সত্যিই 50 পূর্ণ হওয়ার আগে মৃত্যু হয় তাঁর। 1985 সালের 6 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে প্রয়াত হন অভিনেতা সঞ্জীব কুমার।